সূরা বাকারা কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা। মদিনায় অবতীর্ণ এ সূরাটিতে মোট 286টি আয়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেল। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা উঁচু করে দেখে বললেন, এইমাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে, যা এর আগে কখনো এই দরজাটি খোলা হয়নি। এই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করলেন, যে এর আগে কখনো পৃথিবীতে আসেননি। এ ফেরেশতা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সালাম দেন, অতঃপর বলেন, সুসংবাদ গ্রহণ করুন আপাতমস্তক দুটি নূরের, এমন নূর যা এর আগে কোনো নবীকে দেয়া হয়নি। এক হচ্ছে সূরা ফাতিহা, 2 সূরা বাকারার শেষ 2 আয়াত। যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বে তার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ রাতের আমল হিসাবে এবং সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই 2টি আয়াত পাঠ করাই যথেষ্ট। সূরা বাকারার শেষ 2টি আয়াত হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি ওয়া কালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাসূল তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছেন এবং মুমিনগণ প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। 2 লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরেই বার্তায়। হে আমাদের রব, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দেবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক, অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত হলো, হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল বাকারার শেষের এ 2টি আয়াত পড়বে তা ওই রাতে সেই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। হযরত নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে তিনি 2টি আয়াত নাজিল করেছেন। সেই 2টি আয়াতের মাধ্যমেই সূরা আল বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে 3 রাত এ 2টি আয়াত তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের কাছে আসতে পারে না। হযরত জুবাইর ইবনু নুফাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন 2টি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলোকে শিখবে, তোমাদের স্ত্রীদেরও শেখাবে, কারণ এর আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহ নৈকট্য লাভের উপায়, দিন দুনিয়া সব কল্যাণ পাওয়ার দোয়া। শুধু তাই নয়, তাফসিরে মাজাহারতে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা
বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন 3টি জিনিস দান করা হয়। 1, 5 ওয়াক্ত নামাজ, 2, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3, এই উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে সূরা বাকারার শেষ 2টি আয়াত নিয়মিত পাঠ এবং এর ফজিলত লাভের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই রকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।